নাজিম ও তানিশার ১ টাকার কাবিনের বিয়ে নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো দর্শক। আশা করছি আমার সকল ভাই বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছে সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই দেখে নিবে পুরোটা। তো নাজিম এবং তানিশা দুজনের ১ টাকার কাবিনের বিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। আর কিভাবে এই তানিশা কিভাবে বেস্ট ফ্রেন্ড সেজে মিমের এত ক্লোজ হয়েও কিভাবে তারই স্বামীকে বিয়ে করছে এই তানিশা, কতটা নির্লজ্জ, কতটা চক্ষু লজ্জা বলতে নেই এই মেয়ে তারই বেস্ট ফ্রেন্ড, তারই বাসায় আসা যাওয়া করতো, আমরা সকল ভিডিওতে দেখেছি। আজকে অনেক দিন পর্যন্ত তাদের ট্রোল হচ্ছে, এমনকি তাদের বিয়েও হয়ে গেছে, সেটা নাকি তাও ১ টাকার কাবিনে। যখন সবাই প্রশ্ন তুললো যে তানিশা একদমই লোভের জন্য এসে মিমের সুখ একদমই সহ্য করতে পারেনি দেখে সে মিমের বেস্ট ফ্রেন্ড সেজে, নাজিমের বন্ধু সেজে সে বাসায় আসা যাওয়া করতো, এমনকি মিমের কাছ থেকে তার স্বামীকে সে কেড়ে নিয়েছে এভাবে। আর এখন সেজন্য লোকচক্ষে লোকের সামনে এসে সবার সামনে এসে বলতেছে তাদের কোনো লোভ নেই, সেজন্য তারা ১ টাকার কাবিনে বিয়ে করছে। তোমরাই বলো ভাই বোনেরা, ১ টাকার কাবিনে কি কখনো বিয়ে হয়? সেটা শুধুমাত্র সিনেমা বা নাটকেই হতে পারে, কিন্তু বাস্তবে কখনো ১ টাকার কাবিনে বিয়ে হয় না। ১ টাকার কাবিনে হোক বা ১০ টাকার কাবিনে হোক, নাজিমকেই বিয়ে করতে হবে এমন কেন? সমাজে কি ছেলের অভাব পড়েছে তোর জন্য যে তোরই বেস্ট ফ্রেন্ড মিম, তোকে সে কতটা বিশ্বাস করতো, কতটা ভরসার হাত ছিল তোর প্রতি। সবাই যখন মিমকে বিভিন্নভাবে করতো যে তানিশার জন্য একরকম ড্রেস আনতেছে, মিমের জন্য একরকম ড্রেস আনতেছে, তানিশার জন্য যেটা মিমের জন্য যেটা নিচ্ছে সেটা তানিশার জন্য নিচ্ছে, কিন্তু মিম সবসময় এই কথাগুলোকে এড়িয়ে যেত। তাহলে এ ধারা কি বোঝা যায় সে তার বেস্ট ফ্রেন্ডকে কতটা ভালোবাসতো, কতটা বিশ্বাস করতো। আর তুই কিনা তার সেই বিশ্বাসের জায়গাটা এইভাবে নষ্ট করলি, তার সবচেয়ে আপন প্রিয়জন কাছের মানুষকেই তুই কেড়ে নিলি কেন? তোর জন্য কি সমাজের লোকের কি অভাব পড়ছে? তোর জন্য কি ছেলের অভাব পড়ছে? আবার কি করতেছে এখন আইসা ট্রোল করতেছে। কুমিল্লাতে একটি ওই যে পার্লারে এসেছে, এই আপুটা মনে হয় চামচামি করতেছে। তানিশাকে কেউ নিচ্ছে না কোথাও কোনো ব্রাইডাল শো করার জন্য। আর এই আপুটা কি করছে, তারই মেকআপে এদেরকে ইনভাইট করে এখন সবাই ট্রোলের মুখে পড়ছে। এখন বুঝতে পেরেছে যে কতটা ফেরাত তানিশাকে সেখানে সে মেকআপ ব্রাইডাল করার জন্য, তার প্রমোশন ভিডিও করার জন্য নিয়ে আসার জন্য। কারণ কেউ তাদেরকে একদম ভালো চোখে দেখতেছে না। তাদের কমেন্ট বক্সগুলো আমরা চেক করলে দেখতে পারবো তানিশা আর নাজিমের কতটা খারাপভাবে, কতটা কটূক্তি করতেছে তাকে মানুষ, কতটা ট্রোল করতেছে তাকে। তার যদি লোকচক্ষু লজ্জা থাকতো তাহলে সে কোনো রকম এই ধরনের ভিডিওগুলো একদমই নাজিমের সাথে শেয়ার করতো না। আর এই ভিডিওগুলো দেখে মিম যে কতটা কষ্ট পাচ্ছে, কতটা কষ্ট পাবে, সে ইচ্ছা করে দেখিয়ে দেখিয়ে আরও বলতেছে যে এরকম হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। এটা তো একদিন মিমও বলেছিল, এটা তো মিমের স্বামী ছিল। তুই কতটা নির্লজ্জ, তোর জন্য কি এতই ছেলের অভাব পড়ছে? তুই মিমকে দেখিয়ে দেখিয়ে তারই স্বামীকে বিয়ে করছিস, ঠকিয়ে তাকে এরকম এত নিকৃষ্টভাবে। এখন আবার তাকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করতেছে, তার নাজিম তাকে কতটা ভালোবাসতেছে, নাজিম তার জন্য এই করতেছে সেই করতেছে, বিভিন্ন রকমের সে হাঙ্গামি ভিডিও দিচ্ছে। তো আসলে এই ভালোবাসা, এটা ভালোবাসা, এটা লোকের মুখে কতটা লজ্জা, নির্লজ্জ, তোকে কতটা খারাপ চোখে মানুষ দেখতেছে। আর মিমের কমেন্ট বক্সগুলা দেখলে ওর ভিডিওতে দেখবি মিমকে কতটা মানুষ ভালোবাসে, কতটা উৎসাহ তাকে দিচ্ছে, সে কতটা কষ্ট পাচ্ছে নাজিমের জন্য, সে নাজিমকে কতটা ভালোবাসতো, সেটা অবশ্যই মিমের কমেন্ট বক্সগুলো চেক করে দেখবে। তো আসলে আমাদের একদমই কখনোই স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তিকে কখনোই ঢুকতে দেওয়া একদমই উচিত না। আমাদের সব সময় সচেতন থাকা উচিত, যেটা নিজের মাই হোক, বোনই হোক বা নিজের বান্ধবী হোক, সব সময় এসব ব্যাপারে আসলেই সচেতন থাকা প্রয়োজন। কারণ আজকাল আসলে নিজের স্বামী স্ত্রীর মাঝখানে যে কোনো ঝামেলাই হোক না কেন, নিজের যত আপন মানুষ হোক, কাছের মানুষ হোক, একদমই ঢুকতে দেওয়া উচিত না। তাহলে মিমের মতো নিজের স্বামীকেও মানুষ কেড়ে নিবে, আরেকজন কেড়ে নিয়ে যাবে, নিজের সংসার আরেকজনের হয়ে যাবে। যে মিমের সংসার সাজানো গোছানো, যে মিমের স্বামী সব কিছু আজ হয়ে গেল কার? তানিশার। একদিন দেখবি তুইও এর চেয়ে আরো কঠিনভাবে ভুগবি, আরো কঠিন কিছু তোর জন্য অপেক্ষা করতেছে। কারণ মানুষ তোকে কতটা নির্লজ্জ বলতেছে তুই সেটা নিজেই দেখতে পাচ্ছিস তোর কমেন্ট বক্সগুলো চেক করলে।